আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব আমাদের একটি সপ্তাহ পর তার ঘরে এসে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের পূর্বে এসে বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবীদের নবী, নবীদের নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, জুমার সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন। আবারও শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে কিভাবে প্রিয় হবে, সাহসী মুমিন হব, কিভাবে আল্লাহর কাছে প্রিয় হব। এই বিষয়ের উপর 7টি পয়েন্ট আছে, এর উপর কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যদি আমাদের প্রিয় হতে হয়, সর্বপ্রথম আমাদের লাগবে ইখলাসওয়ালা দিল, যে অন্তরে কোনো আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহকেই রব বলে স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখলাসওয়ালা দিলকে ঈমানের আসল পরীক্ষা বলে গণ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ান নাহা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যে প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে, গুনাহ কাজ থেকে ফিরিয়ে আনে, সে হচ্ছে সফল কাম। এরপরে বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সে শুধু সফল কাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, এই গুণের অধিকারী যে ব্যক্তি হবে, আল্লাহ তাআলা তার আবাসস্থান দিবেন। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের মনকে ইখলাসওয়ালা দিল করতে পারি এবং পাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারি, আল্লাহর আদেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ওপর যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আবাসস্থল হচ্ছে জান্নাত। তো আমরা এই ইখলাসওয়ালা অন্তর কিভাবে নিয়ে আসব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ইখলাসওয়ালা অন্তর যদি তোমরা পেতে চাও, তোমাদের একাকিত্বভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। যেই কাজ করি না কেন সেটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যে মসজিদে ঝাড়ু দিত, মসজিদের ময়লা পরিষ্কার করত, আমরা যাকে বলি খাদেম। তো এই সাহাবী মারা গেল, আর নবীর নির্দেশ ছিল কোনো ব্যক্তি মারা গেলে অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন কাফন সেরে ফেলতে হবে। তো ওই ব্যক্তি মারা গেল রাত্রের বেলায়, নবীকে না জানিয়ে তারা দাফন শেষ করে ফেললো। ফজরের পরে নবীর কাছে সংবাদ এলো যে ওই সাহাবী মারা গেছে। আল্লাহ নবী তখন আক্ষেপ করে বললেন যে তোমরা আমাকে জানালে না কেন? সে মারা গেল, তোমরা জানালে না কেন? সে হতে পারে একজন মসজিদের খাদেম, কিন্তু আল্লাহর কাছে তার অনেক দাম। সে শুধু আল্লাহকে ভালোবেসে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় মসজিদে ঝাড়ু দেয়, তাকে কেউ বেতন দেয় না। কিন্তু বর্তমান যুগে আমাদেরও একই অবস্থা। আমরা মসজিদের খাদেম, মুয়াজ্জিন, এদেরকে আমরা নিচু চোখে দেখি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুয়াজ্জিনের গুরুত্ব আল্লাহর কাছে কিয়ামতের দিন হাসরের ময়দানে যারা মুয়াজ্জিন, তাদের কাঁধ থাকবে সবার উপরে এবং মাথায় থাকবে একটি মুকুট। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এদের গুরুত্ব দিতে চাই না, আল্লাহর কাছে এরাই প্রিয়। তাহলে আল্লাহর কাছে যদি আমরা প্রিয় হতে চাই, সাহসী মুমিনের
দ্বার প্রান্তে পৌঁছাতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম এই ইখলাসওয়ালা দিল লাগবে এবং পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। এখন অনেকে বলে যে পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে আনবো, কিন্তু মানুষ কি বলবে, মানুষ কি বলবে এ ভেবে আমরা ভালো কাজে আসতে পারি না। 16 বছর 17 বছর বয়সে আপনার মুখে দাড়ি ওঠে, কিন্তু আজ আপনার 40 বছর বয়স, আপনার মুখে দাড়ি নাই, নবীর সুন্নত নাই। দাড়ি রাখার কথা বললে আপনার মুখে আসে যে মানুষ কি বলবে, লজ্জা লাগে। কিন্তু আপনি যে মহিলা মানুষ হয়ে আছেন এই 40 বছর বয়সে, এটা থেকে লজ্জাজনক বিষয় আর কিছু না। তো মানুষ কি বলবে? যে মানুষ আপনাকে খারাপ কাজ করতে বলবে এবং ভালো কাজ করতে নিষেধ করবে, সে তো মানুষ না। আল্লাহ তাআলা এর কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউয়াসবিসু ফি সুদুরিন নাস, যে সে হচ্ছে মানুষরূপী শয়তান। আজ থেকে দেখবেন কে আপনাকে ভালো কাজে আসতে বাধা দেয় এবং খারাপ কাজে উৎসাহ দেয়, সে হচ্ছে মানুষ না, সে হচ্ছে শয়তান, মানুষরূপী শয়তান। এজন্য প্রথম নাম্বার পয়েন্ট আমরা শুনলাম যে ইখলাসওয়ালা দিল লাগবে আমাদের, তাহলে সাহসী মুমিন হব এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে উপস্থিত হতে পারবো।